ইমরান হোসেন আপনি লিখেছেন, আমরা কয়েকজন বাংলাদেশ থেকে চীনে এসেছি পড়াশোনা করবার জন্য। এখানে ফ্রোজেন মুরগি বা গরুর মাংস খাওয়া জায়েজ হবে কিনা? জবাইকারী মুসলিম কি অমুসলিম সেটা আমরা নিশ্চিত নই। চায়না যারা বসবাস করছেন সেখানে আমরা জানি হালাল ফুডের ব্যাপক সংকট এবং ঘাটতি রয়েছে। এই ঘাটতি দূর করবার জন্য সেখানে হয় ব্যাপকভাবে মুসলমানদের উপস্থিতি প্রয়োজন, যাতে করে তাদের জন্য হালাল ফুডের ব্যবস্থাপনা বৃদ্ধি পায়। তবে আপনি যে বর্তমানে সেখানে ফ্রোজেন মুরগি খাচ্ছেন, সেই ফ্রোজেন মুরগিতে গরু কিংবা মুরগি যেটাই হোক, এটা যদি হালাল সার্টিফাইড না হয় তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। বরং অন্যান্য খাবার খেয়ে আপনি আপনার দিনাতিপাত করবেন। একান্ত মুরগি বা গরুর গোশত খেতে হলে মুসলিমরা নিজেরা আপনারা উদ্যোগ নিয়ে সেখানে স্লটার হাউজে হোক, যেভাবে হোক হালালভাবে জবাই করার ব্যবস্থা করবেন, অথবা বাহির থেকে আনার ব্যবস্থা করবেন। আর না হলে এই গোশত জাতীয় খাবার আপনি অ্যাভয়েড করবেন। নিশ্চয়ই হালাল ফুডের ব্যবস্থাপনা কাছে না হলেও দূরে আছে, অতএব সেখান থেকে আপনি প্রয়োজনে আনবেন। কিন্তু অমুসলিম সমাজে মুসলিম জবাই করেছেন না কেউ মুসলিম জবাই করেছেন, এটি আপনি যদি নিশ্চিত না হন তাহলে সেটি আপনার জন্য খাওয়া জায়েজ নেই। কারণ বাহ্যিকভাবে যেখানে প্রায় সবাই অমুসলিম এবং যারা সবাই শিরক কিংবা কুফরে লিপ্ত, তাদের মধ্যে এই ধরনের পশু তাদের মাধ্যমে জবাই করা হবে সেটাই বরং স্বাভাবিক। সেই জায়গা থেকে আপনি এখানে সতর্ক থাকবেন। হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ার নিহত হয়েছেন, এ নিয়ে কয়েকজন সোশ্যাল মিডিয়া উল্লাস প্রকাশ করতে দেখলাম। কোনো মুসলিম তার মৃত্যুতে উল্লাস প্রকাশ করতে পারে কিনা? দেখুন, প্রথম কথা হলো যে ইয়াহুদিদের বিপরীতে কোনো মুসলিম যদি লড়াই করেন, সে মুসলিমের সাথে আপনার যদি কোনো বিষয়ে ভিন্ন মত থাকে, তারপরও তার মৃত্যুতে আপনি আনন্দিত হতে পারেন না। তার মৃত্যুতে আনন্দিত হওয়া মানে হলো ইয়াহুদিদের পক্ষে যাওয়া বা তাদের পক্ষ অবলম্বন করা। কোনো মুসলমান যেটা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ইয়াহুদি এবং মুশরিক তারা হলো ঈমানদারদের জন্য সবচেয়ে বড় শত্রু। অতএব মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হিসেবে কোরআন যাকে চিহ্নিত করা হয়েছে, তার বিরুদ্ধে লড়াই করা মুসলিম, তার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে, কিন্তু তার মৃত্যুতে উল্লাস প্রকাশ করাটা এটা ঈমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মুসলমান তার চিন্তাধারার কাছাকাছি যে অবস্থান করছে তার পক্ষ অবলম্বন করার চেষ্টা করবে। যেমন সূরা রুমের শুরুতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম গলিবাতির রুম, এখানে যে রোমানদের পরাজয়ে মুসলিমরা মন খারাপ করেছেন, রোমানদের জয় যারা চেয়েছিলেন, সেখানে রোমানরা কিন্তু মুসলমান ছিলেন না, তারা খ্রিস্টান ছিলেন। তারপরও তাদের কিন্তু জয়ের প্রত্যাশা মুসলমানরা করেছেন। এটা মানে হলো যে আদর্শিক এ সমস্ত দ্বন্দ্ব এবং স্নায়ুযুদ্ধের ক্ষেত্রে বিশেষ করে মুসলমানের স্বার্থ যেখানে জড়িয়ে আছে সেটার উপরে বিবেচনা করে তিনি তার মত অমত, তার সমর্থন অসমর্থন তিনি প্রকাশ করবেন। এমডি রাশেদ আপনি লিখেছেন, অনেক চেষ্টা করে আপনার নজরে আসতে পারতেছি না, আমি এক নালায়েক বান্দা। ভাই রাশেদ, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। আমাদের এই সীমাবদ্ধতাকে ক্ষমা করবেন যে আমরা আপনাদের সমস্ত কমেন্টগুলো পড়তে পারি না। তবে আমাদের চেষ্টায় কোনো ত্রুটি থাকে না যে আপনাদের কমেন্টগুলো বেশি থেকে বেশি সংখ্যক কমেন্ট যেন আমরা পড়তে পারি, দেখতে পারি। আপনি অবশ্য কী বলতে চেয়েছেন এই কমেন্টে সেটা লিখলে আমরা হয়তো আপনার মনের কথাটা জেনে যেতাম। তো ইনশাআল্লাহ আবার অন্য কোনো কমেন্টে হয়তো আপনাকে আমরা আপনার সেবাটি দিতে পারবো।